আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, মাপলেওয়ালাই হলো না। স্বামীটা একদিকে রাগ করে শুতে আছে, স্ত্রীটা একদিকে রাগ করে শুতে আছে। ওই রাগের হালাতে যদি নবী বলেছেন যদি মত হয়ে যায় আর মহিলাটা যদি মাপ নিতে না পায়, তার স্বামী যদি তাকে মাপ না করে, ওই মহিলাটা যদি নমাজ পড়ে, নমাজ পড়ার পরও সেই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নমাজ পড়তে গেল জাহান্নামে যেতে হবে কেনে? স্বামী হলো রাজা, আর রাজার মনে কিন্তু দুঃখ দিতে হবে না। খো রাজা আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে স্ত্রীর প্রতি আমি পুরুষকে হাকিম করেছি, রাজা করেছি। আর তুমি যে রাইতে রাগ করে শুতে আছো, স্বামীর পা ধরলে না, হাত ধরে মাপ নিলে না, ওই রাগ হালাতে তোমার মত হয়ে মহিলা তুমি নমাজ রোজা করতে গেলো, তুমি আল্লাহর জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে পড়তে হবে। এরকম এত বড় পাপ। শুধু তা নয়, রাগ করে যখন রাতটা কাটাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদোয়া করবে, মহিলারে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর একটা স্বামীকে তুই কষ্ট দিস, যে স্বামী তোর জন্য ঠান্ডা গরম বোঝে না, রোদ বাতাস বোঝে না, বিদেশ থেকে তোর জন্য কত কষ্ট করে খেটেলে আসে, আর এখন তুই রাগ ঘুরিয়ে রাগ করে তুই স্বামীর সাথে চালা করিস না, রাতটা কাটিয়ে দিলে আল্লাহর ফেরেশতারা দোয়া করে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। এরকম ভাবে সুবহানাল্লাহ কি করে? বদদোয়া করে। কত মা খালা এমন আছেন স্বামীকে চোখের নজরে দেখতে চায় না। কত ভাই নিজের স্ত্রীর ব্যাপারে বলে সালাহার বিদেশি থাকা ভালো হবে, বাড়িতে যখন আসছি তো সারা স্ত্রী ডেকেলে সুখ শান্তি পাই না। একটা বুড়া 80 বছরকার বুড়া, ওর স্ত্রী লদ্দিতে গোসল করতে যায়, ঘাটে গোসল করতে যায়, মরে গেছে। তো ওকে ঢুঁড়ছে, তো ঢুঁড়ছে কিভাবে জানেন? যেদিকে পানি বইছে ওদিকে উজান দিকে ঢুঁড়ছে, কাঞ্চার ঢুঁড়ছে। ধরেন মংলাহার ঘাটে যদি মারা গেছে, তো ও যাইছে কোন দিকে? চাম্পালগড়ের দিকে হাঁটছে, ঢুঁড়ছে উজান দিকে। এক মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে তান কইছে হ্যাঁ দাদু তুই কাঁদছিস কেন? কহিস না রে ভাই, তোর দাদি গোসল করতে এসছে মংলাহার ঘাটে, দেশালা ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তখন মাছুয়ার কইছে তোর ঠিক খ্যাপা মানুষ দুনিয়াতে কেউ না। হে দাদু কইছে কেন বে? কইছে দাদি মরেছে তো তুই রামপুরের দিকে ঢুঁড়বি না, এদিকে আসবে, ভাঁটো দিকে না যাবে ভেসে, উজান দিকে মানুষ কোনোদিন ভেসা আসে। কইছে তুই বুঝবি না, 80 বছর বয়স হয়ে গেল, ওকে লিয়ে চলছি আজ থেকে 50 বছর 60 বছর থেকে, কোনোদিন কথা কয়ে জীবনে সোজা মনে শুনিনি, উল্টা করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে দিকে ঢুঁড়ছি। এবারে আল্লাহ তাআলা সবকিছুরই কসম খেতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আসরে বলছেন ওয়াল আসরে, আল্লাহ জামানার কসম খেয়ে বলছেন, টাইমের কসম খেয়ে বলছেন, আল্লাহ আসরের নামাজের টাইমের কসম খেয়ে বলছেন। কোন জায়গাতে আল্লাহ তাআলা আসমানের কসম খাইছেন, কোন জায়গাতে আল্লাহ জমিনের কসম খাইছেন, কোন জায়গাতে রব্বুল আলামিন বিভিন্ন রকম কসম খেয়ে বলছেন। কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে 4 প্রকারের কসম খাইছেন। ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া-তুরে সিনিন, আর তুরে সিন পাহাড় কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং মক্কা নগর, মক্কা শহরের কসম। এতটি কসম খাইলেন, খাওয়ার পর আল্লাহ এবার বলছেন কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা যে ভাই, এই সূরা তো মুখস্থ আছে আমাদের, রাত দিন আমরা নামাজে পড়ি, কিন্তু তার মানা তার তরজমা আমরা জানি না। আল্লাহ কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে আমি তৈরি করেছি, মানুষকে আমি উত্তম করে তৈরি করেছি, মানুষকে আমি সুন্দর করে তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত উত্তম করে তৈরি করেছি, এই মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো অন্য প্রাণী, অন্য কোনো আমি মাখলুককে আল্লাহ তাআলা তৈরি করেনি।
এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি, তৈরি করেনি? সুবহানাল্লাহ। একটা কুকুরকে দেখেন, কুকুর পিছে ল্যাজ, আমাদের যদি ওরকম ভাবে বান্দরের ঠিক ল্যাজ দিত, কত লোক আমাদেরকে খারাপ মনে করতো। জানোয়ারকে দেখেন, জানোয়ারের গতরে কত রোয়া, বড় বড় সিং, পিছন দিকে ল্যাজ। সুবহানাল্লাহ, কেমন করে আল্লাহ গরু ভুঁসকে তৈরি করেছেন। তাই কই বলছেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। আল্লাহ তাআলা যদি মানুষ না করে গাধা তৈরি করিত, আল্লাহ তাআলা যদি মানুষ না করে গাধা তৈরি করিত, পিঠে কত জাতা পাটা দিয়া কত কোড়া মারিত। আল্লাহ তাআলা যদি মানুষ না করে গরু তৈরি করত, আল্লাহ তাআলা মানুষ না করে যদি গরু তৈরি করিত, ঘাড়ে জোয়াল দিয়া ভাই মাঠে নিয়ে যেত। হালের ভুঁয়ে যায় যদি হাল টানতে না পারিত, কত লাঠি কত গোতা মারিয়া মারা হইত। তাই কবি বলছেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন, কিন্তু হায়রে মানুষ, এই মানুষকে আল্লাহ এত সুন্দর করেছেন, কিন্তু এই মানুষ আল্লাহকে চিনতে পারলে না, আল্লাহকে চিনতে পারলে না। কেমন করে আল্লাহকে চিনবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন কি, হেরে দুনিয়ার মানুষ, তোমাকে আমি চোখ দিয়েছি রে বান্দা, তুমি যেন চোখখানে ভালো জিনিস দেখো। তোমাকে আমি হাত দিয়েছি রে বান্দা, যেন তুমি হাতখানে ভালো কাজ করো। তোমাকে আমি পা দিয়েছি রে বান্দা, যেন তুমি ভালো জায়গাতে হাঁটে যাইতে পারো। আল্লাহ বলেন, তোমাকে আমি অন্তর দিয়েছি যেন তুমি ভালো কথা বুঝতে পারো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তুমি চোখ দিয়ে ভালো জিনিস দেখলে না, তুমি হাত দিয়ে ভালো কাজ করলে না, পায়ে তুমি ভালো জায়গায় চলে গেলে না, অন্তর দিয়েছি তুমি ভালো কথা বুঝলে না। আল্লাহ বলেন, বান্দারে উলাইকা কাল আনাম, এরা চোপায়ার মতো রে, এরা জানোয়ারের মতো রে, এরা জানোয়ারের মতো, এরা চোপায়ার মতো। আল্লাহ বলেন, যারাকে আমি হাত দিয়েছি, যারাকে আমি পা দিয়েছি, যাকে আমি চোখ দিয়েছি, যাকে আমি অন্তর দিয়েছি, ভালো কাজ করলো না, ভালো জায়গাতে গেল না, ভালো জিনিস দেখলো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। জানোয়ার যেমন খায়, জানোয়ার ফিরে বেড়ায়, জানোয়ারের জন্য নামাজ নাই, জানোয়ারের জন্য রোজা নাই, জানোয়ারের জন্য যাকাত নাই, জানোয়ারের জন্য হজ নাই, জানোয়ারের জন্য ইবাদত বান্দেগি নাই, জানোয়ারের জন্য নামাজ রোজা নাই। এই মতো আল্লাহ চোপায়ের মিসাল দিয়ে বলেন, যারা আল্লাহর দেওয়া জমিনে চলে, আল্লাহর দেওয়া রুজি খায়, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, এরা হলো জানোয়ারের মতন রে, জানোয়ারের মতন। আল্লাহ তাআলা আরো খারাপ করে বলছেন, বালহুম আজাল, জানোয়ার ভালো রে, জানোয়ার ভালো, মানুষ হলো জানোয়ার থেকেও খারাপ। কেমন কথা এটা? জানোয়ার থেকে খারাপ, এটা কেমন কথা? তাইলে শোনেন মুসলমান, এখন তো কমে গেছে কথা। যখন আজ থেকে 2 বছর 5 বছর 7 বছর আগে মাঠে যখন ট্রেক্টর ছিল না, হাল বাইতে গেছে আমার নানারা ভাইরা, যখন হাল জুড়েছে, গরু যখন হাল টানে, মহিষ যখন হাল টানে, তখন যদি ওই কিরসান রাখাল বলেছে ডান 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 ডান, গরু নিজের মনে ডান দিকে ঘুরে গেছে, বাম 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 বাম, গরু নিজের বাম দিকে ঘুরে গেছে। আর যদি বলে হোম হোম হোম, তাহলে গরু কিন্তু দাঁড় হয়ে গেছে। গরু বুঝতে পেরেছে, আল্লাহ রে, আমার মালিকটা আমাকে এখন দাঁড় করতে
করতে বলছে, কিংবা আমার মালিকটা আমাকে ডান দিকে যেতে বলছে, কিংবা আমার মালিকটা আমাকে বাম দিকে যেতে বলছে। গরু নিজের মালিকের কথা বুঝে শুনেছে। শুধু তা নয়, বাড়িতে দেখবেন যারা কুকুর পুষে, কুকুর যা আছে বাড়িতে, মাশাআল্লাহ। কার এটা খালা? কতটি আছে? আচ্ছা, দোয়া করছি মাশাআল্লাহ। 1 মিনিট খালি কথাটা কয়ে দিই, তখন দোয়া করছি। একটু লেখা রাখেন। তোমরা বসো না যে, বসো না যে। আল্লাহ বলছেন, যাকে হাত পা চোখ কান সব দিয়েছি, ভালো কথা বুঝলো না, এরা জানোয়ার থেকে খারাপ। আল্লাহ বলছেন কেমন কথা? দেখবেন কোন মানুষ যদি একটা কুকুর পুষে, আল্লাহ তাআলা বলেন বালহুম আজাল, এরা জানোয়ার থেকে খারাপ। এ কথাটা কেমন? দেখবেন কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর পুষে, বাড়িতে একটা কুকুর পুষছে, বাড়ির লোক যখন ঢুকবে তখন কিচ্ছু বলবে না, বাড়ির লোককে কিচ্ছু বলবে না। ও চিনছে কুকুর, যেটা আমার বাড়ির মালিক, কিংবা আমার মালিকের ছেলে, কিংবা আমার মালিকের বউ, কিংবা বেটা পোতা, কিচ্ছু বলবে না। কিন্তু ওই বাড়িতে যখন একটা অন্য লোক ঢুকবে, অন্য মানুষ ঢুকবে, তখন সুবহানাল্লাহ দেখবেন কুকুর ঘাও 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 করবে। কেন? ওই কুকুরটা জানে এটা আমার বাড়ির মালিক নয়, এটা আমার বাড়ির পোতা নয়, এটা আমার মালিকের কেহ লাগে না, অন্য একটা আলাদা মানুষ বাড়িতে ঢুকছে। ইয়ার মানে হয়তো আমার মালিকের ক্ষতি করবে, হয়তো আমার মালিকের ক্ষতি করবে। বাড়িতে ঢোকা পর আমার মালিকের ক্ষতি করবে, হয়তো আমার মালিকের কোনো সামান চুরি করবে, ধান চুরি করবে, গম চুরি করবে, কিংবা আমার মালিকের অন্য কোনো ক্ষতি করবে। এই জন্য কুকুরটা ঘাও 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 করে চিল্লায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরা একটা কুকুর নিজের মালিককে চিনতে পারলো, একটা কুকুর নিজের মালিককে চিনতে পারলো, কিন্তু তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ, কেমন মানুষ যে আল্লাহর দেওয়া রুজি খাইলে, আল্লাহর দেওয়া জমিনে চললে, আর চলা পর তুমি এখন পর্যন্ত আল্লাহকে তুমি চিনতে পারলে না। তাই আল্লাহ তাআলা বলেন, যাকে আমি হাত দিয়েছি ভালো কাজ করলো না, পা দিয়েছি ভালো জায়গাতে গেল না, আমি তাকে অন্তর দিয়েছি ভালো জিনিস বুঝলো না, এরা হলো জানোয়ার। শুধু জানোয়ার নয় রে, এরা জানোয়ার থেকে খারাপ। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দলেরা, 3টা জিনিসে খবরদার তোমরা দেরি করিও না। যত তাড়াতাড়ি করে পারবে, যত তোমরা তাড়াতাড়ি করে পারবে, 3টা কাজ তোমরা করে লাও। 3খানা কাজে রাসূল দেরি করতে মানা করেছেন। যত তাড়াতাড়ি করে পারবে কাজটা করে লাও। 3টা কাজের মধ্যে কি? 1 নম্বরে নবী বলেছেন, যখন নামাজের টাইম হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, দুনিয়ার তুমি কোনো কাম করো না কেন, কাম বাদ দিয়ে প্রথমে নামাজ তুমি আদায় করো। প্রথম কাজ 3 ঘন্টার মধ্যে রাসূল বলেছেন দেরি করিও না। খুবই গল্প করছে কিন্তু এরা, কি ব্যাপার? আল্লাহ রাসূল বলছেন 3 ঘন্টা কাজে তুমি দেরি করিও না। 1 নম্বরে হলো নামাজ। নামাজে দেরি করতে হবে না। নামাজ যত যেমনই টাইম হয়ে গেল, যত তাড়াতাড়ি করে টাইমের পরে পড়বে, রাসূল বলেছেন নামাজ তুমি পড়ে লাও। 2 নম্বরে নবী বলেছেন, তোমার মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, নানা মরে গেল, ছেলে মেয়ে মরে গেল, গ্রামের কোনো লোক মরলো, রাসূল বলেছেন যেমনই মরলো তাড়াতাড়ি করে তার কাফন দাফনের তুমি ব্যবস্থা করে দাও। আজকে যদি জোহরের টাইমে মরে, তাইলে তুমি পারো তো তুমি আসর হইতে হইতে মাটি দিয়ে দাও, কিংবা সন্ধ্যা হইতে হইতে মাটি দিয়ে দাও। এটা মনে করিও না আজকে আসরের পর মারা গেল, কালকে আমি জোহরের পর মাটি দিব, কালকে 10টার পর মাটি দেব, কালকে সকালে মাটি দেব।
আল্লাহ রাসূল বলেছেন যত তাড়াতাড়ি পারবে তুমি জানাজা বাড়িতে হয়েছে, মাইয়াত হয়েছে, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কারণ নবী বলেছেন যদি মারনেওয়ালা মাইয়াত নেককার হয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের দেখান, জান্নাতের ছবিটা দেখতে পায়। সে নিজে নিজে বলে এর আত্মীয় স্বজন, হে গ্রামের লোকেরা আমাকে আমার বাসাতে তাড়াতাড়ি করে তোমরা পৌঁছিয়ে দাও, আমার জায়গাতে আমাকে তাড়াতাড়ি করে পৌঁছিয়ে দাও, আমার ঘরে তোমরা তাড়াতাড়ি করে পৌঁছিয়ে দাও, আমাকে আর জমিনের ওপরে তোমরা ফেলে রাখিও না, আমাকে জমিনের ওপরে ফেলে রাখিও না। আর লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, সেই কিন্তু জাহান্নাম দেখতে পাবে, সেই কিন্তু কবরের শাস্তি দেখতে পাবে। লোকটা মনে মনে বলবে ও বেটারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এ মন্ডলজি, মুখিয়াজি, খবরদার খবরদার তোমরা আমাকে কবরের ভিতরে নিয়ে যেও না। কারণ যেমনই তোমরা আমাকে দফন করবে, দফন করার সাথে সাথে আমাকে কবরের ভিতরে শাস্তি চালু হয়ে যাবে। এই জন্য তোমরা আমাকে জমিনে রাখো, জমিনে রাখো, জমিনে রাখো। খবরদার খবরদার তোমরা আমাকে দফন করিও না। নেককার হয় তাও তাড়াতাড়ি, বদকার হয় তাও তাড়াতাড়ি। নবী 2 নম্বরে বলেছেন যে 2 নম্বরে মাইয়াত হতে গেলে ওকে দাফনের কাফনের ব্যবস্থা করো। 3 নম্বরে নবী বলেছেন তোমার বেটি যদি বাড়িতে সাবালিকা হয়ে যায়, বেটি যদি বাড়িতে বালিকা হয়ে যায়, যত তাড়াতাড়ি পারবে বেটির তুমি বিহার ব্যবস্থা করে দাও। বেটি সাবালিকা হয়েছে, যত তাড়াতাড়ি করে পারবে বেটির তুমি বিহার ব্যবস্থাটা করে দাও। এটা বলিও না ওরে সুবহানাল্লাহ আর 5 বছর পড়ে লেখ, আর 3 বছর পড়ে লেখ, আর 2 বছর পড়ে লেখ, থামে জমিন খানটা আমি লিয়ে এলে, থামরে থামে ছাদ খানটা আমি পিটিয়েলে, থামরে জমিন খানটা আমি করেলে। আল্লাহ রসুল বলেছেন উম্মত তোমার ছাদ হতে থাকবে, তোমার জমিন হতে থাকবে, তোমার বেটি বিয়ে করা পরও পড়িতে পারবে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন উম্মত রে তুমি দুনিয়ার সমস্ত কামকে বাদ দিয়ে যেমনই তোমার বেটি বিয়ে দেওয়ার বয়সে পৌঁছে যাবে, তোমার বেটি যেমনই সাবালিকা হয়ে যাবে, 3 নম্বর কাজ যে তুমি বেটির তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। বেটি বিয়ে দিয়ে দাও, সাবালিক হইল একবারে বেটির বিয়ে দিয়ে দাও। এই 3টা কাজে নবীজি কি করেছেন? লেট করতে মানা করেছেন। আর কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন 3খান জিনিসে মজাক চলে না। দুনিয়াতে 3টা কাজ এমন আছে, দুনিয়াতে 3টা আমল এমন আছে, ওই 3খানা আমলে কিন্তু মজাক চলে না। এই তোমার কে বসার জায়গা নাই? বাত্তানি 3খান কাজ রাসূল বলেছেন মজাক চলে না। মজাক করে কহেন তাও তৎ, তৎ করে কহেন তাও তৎ, মজাক করে কহেন তাও সত্য, সত্য করে কহেন তাও সত্য। 3খান জিনিস ভালো করে শুনবেন যুবকেরা। কি? 1 নম্বরে নবী বলেছেন হাসতে হাসতে যদি তুমি মজাক করে তোমার স্ত্রীকে বলো হালেমার মারে তোকে আমি তালাক দিয়ে দেব রে, তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল। একটা পুরুষ একটা বেটা ছেলে 3টে গুলির মালিক জীবনে বিবির কাছে, 3 তালাকের মালিক জিন্দেগিতে, নিজের জীবনে 3 তালাকের মালিক। 3 বার তালাক দিয়ে দিলে স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে, 3 বার পর্যন্ত ঘুরাইতে পাইবে। এই 3টা বন্ধকের গুলি শেষ হয়ে গেলে আর লয়, ওর প্রক্রিয়া তখন আলাদা হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলা শিখতে হয়, বুঝা সুঝা কইতে হয়। একটু কিছু ঝগড়া হইলো না হইলো, হাট শালির বেটি শালিকে তালাক হয়ে যেত, হাট তুই বাড়ি তোর বাপের বাড়ি চলে যা। মজাক করে কইলেন, ঝগড়া করে কইলেন, রাগ করে কইলেন, হয়ে গেল তালাক, তালাক হয়ে গেল। এই লেগে বুঝে সুঝে বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রীকে তুমি যদি তালাক দাও, তুমি যদি মিথ্যা করে বলো, রাগে বলো, ঝগড়াতে বলো, আল্লাহ রাসূল বলেছেন মজাক চলবে না, চলবে না, চলবে না। তোমার স্ত্রী তোমার মজাক করে বলো, রাগ করে বলো, তুমি যদি বলে দাও আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেল। কিন্তু আর একটা মশলা শুনেলেন, ঝগড়াতে যদি কোনো মানুষ নিজের স্ত্রীকে একটি মজলিসে বসে এক টাইমে যদি বলে তোকে তালাক দেন, তোকে তালাক দেন, তোকে তালাক দেন, তোকে তালাক দেন, 3 বার বলুক, 4 বার বলুক, 5 বার বলুক, 10,000 বলুক, কিন্তু একটাই তালাক হবে।
একটাই তালাক হবে, যতইবার বলুক এক মজলিসে একটাই তালাক হবে। ভাই মুসলমান, এবারে 2 নম্বর রাসূল বলছেন, যদি তুমি কোনো মানুষকে, তোমার বিবিকে যদি বলো, বিবি রে রাগ করে আমি তোকে তালাক দিয়েছি না রে বেবে, কিংবা আমি তোকে তালাক দিয়েছি না, এখন ঘুরি এলেন রে বেবে, আয় তুই আমার কাছে আয়, আমার বাড়িতে তুই চলে আয়, আয় তুই আমার কাছে থাক। আল্লাহ রাসূল বলেছেন, তুই যদি মজাক করে ডাকিস তোর স্ত্রীকে তালাক দেওয়া পর, তাহলে তোর স্ত্রী তোর জন্য জায়েজ হয়ে গেল, জায়েজ হয়ে গেল। পরে যদি তুই বলিস আমি মজাক করে বলেছি, মজাক করে ঘোরালছি, চলবে না, চলবে না, চলবে না। তোর স্ত্রী তোর কাছে আসতে গেলে তোর ওইটা ঘোরা হয়ে গেল। তালাক দেওয়া তো মজাক লয়, আর ঘোরা তো মজাক চলবে না। 3 নম্বরে, আপনি কোনো মানুষকে যদি বলে দেন, আর এটা আমাদের মধ্যে বেশি আছে, কি মজাকে মজাকে দাদু কিংবা নানা, যারা দাদু টাইপের মানুষ, নানা টাইপের মানুষ বা চাচতো ভাই, এরকম মানুষ মজাকে মজাকে লড়কির বাপকে যদি বলে তোর বেটিটার বিয়ে দিবি হার সাথে, হ্যাঁ কথা বলে না, তোর বেটিটার হার সাথে বিয়ে দিবি, যদি লড়কির বাপটা কয়ে মজাক্কেরই কইলে, ও জানছে আমাকে মজাক্কেরা বলছে, যদি কয়ে হ্যাঁ দিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ওইটা আর স্ত্রী হয়ে গেল, ওইটা আর স্ত্রী হয়ে গেল। এই জন্য মজাক করে তোমাকে চলবে না যে তোর বেটিটার বিয়ে আমার সাথে দিয়ে দে, মজাক চলবে না। এতিও বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আর সুবহানাল্লাহ। তো রাসূল বলেছেন এই 3টা জিনিসে খবরদার, মজাক চলবে না। 3টা জিনিসে তুমি মজাক করিও না। আর একটা আমরা ভুল করি কি সমাজের মধ্যে, যে ভুলগুলো আমাদের আছে ভাই, আল্লাহর নবীর জামানাতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানাতে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম যেটা না জানতেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, বা যারা জানতেন ওদেরকে জিজ্ঞাসা করতেন। কিন্তু আমরা জানি তাও, না জানি তা বড় বড় মৌলভী সাহেব। কত মানুষ তো একটা আলিফের পর কি আছে হরফ বলতে পারবে না, কিন্তু বলবে আমি এতখানি জানি যে ভালো ভালো মৌলভী সাহেবেরকে কান কাটবো, এরকম কথা বলে। কিন্তু এটা শরীয়তের ভাই, এটা শরীয়ত, কোনো বাড়ির কথা লয়। এটা হলো আল্লাহ, আল্লাহ রাসূলের বিধান। একটু যদি ভুল হয়ে যায়, একটু যদি মিস হয়ে যায়, সারা জীবন ওই আমলটা ভুল হয়ে গেল। সারা জীবন আমলটা যে করব তাহলে নেকি পাওয়া যাবে না। সারা জীবনের মতন আমলটা আমাদের ভুল হয়ে গেল। এই জন্য শরীয়ত একটা এমন জিনিস, কোনো ভি আমল করতে গেলে জানতে হবে। এটা মনে লয় যে কাজটা তো মনে হয় নেকির কাজ, এই কাজটা করতে গেলে তো নেকি পাওয়া যাবে। আপনার নজরে নেকি হইতে পারে, কিন্তু আল্লাহ, আল্লাহ রাসূলের নজরে সে কাজটা করতে গেলে গুনাহ হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, হে উম্মতেরা তোমরা শুনে নাও, ঈদের যখন তোমরা নামাজ পড়িতে যাইবে, বকরিদের যখন নামাজ পড়িতে যাইবে, ঈদের আগে কোনো সুন্নাত নাই, ঈদের বাদও কোনো ঈদগাহের মাঠে সুন্নাত নাই, মাত্র ঈদগাহে মাত্র 2 রাকাত নামাজ আছে। ঈদের আগো সুন্নাত নাই, ঈদের পরও সুন্নাত নাই, মাত্র ঈদ বকরিদের 2 রাকাত নামাজ। এবার যদি কোনো মানুষ কহে যে হ্যাঁ নামাজ পড়লে ফের কি নেকি গুনাহ আছে, নামাজটা হয়তো নেকির কাজ, নামাজ পড়বো তো ফের কি ভুল হয়ে গেল? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি নামাজটা যে পড়িলে ঈদগাহে 2 রাকাত আগে পড়ো, ঈদের যদি বাদে পড়ো। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত মনে করে তুমি যদি 2 রাকাত করে আগে পিছে নেকি মনে করে নামাজ পড়ো, এই জায়গাতে তোমার পাপ হয়ে গেল, এই জায়গাতে তোমার গুনাহ হয়ে গেল, এই জায়গাতে তোমার পাপ হয়ে গেল। কেন পাপ হলো? নামাজ পড়ার জন্য পাপ হলো না, আল্লাহর নবীর খেলাফ করার জন্য পাপ হয়ে গেল। কারণ নবী বলেছেন ঈদের আগে পাছে নামাজ নেই, আর আপনি নেকি মনে করে পড়ে নিলেন, তো এই জায়গাতে নবীর খেলাফ হয়ে গেল, যার কারণে এই জায়গাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, পাপ হয়ে গেল। ভাই মুসলমান, শরীয়তের আমরা কতটুকু আমল করতে পারবো যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু আমাদেরকে করতে বলেছেন অতটুকুই আমরা করতে পারবো। নেওয়ার থেকে কম করা চলবে, আর নেওয়ার থেকে বেশি করা চলবে। যদি আমরা নেকি মনে করে 1
একটুখানি বেশি করে দিই তাহলে কিন্তু আমাদের আমলটা নষ্ট হয়ে যাবে, আমাদের আমলটা বরবাদ হয়ে যাবে, আমরা নেকি করতে যে আমরা গুনাহতে কিন্তু আমরা লিপ্ত হয়ে যাব। এই জন্য মুসলমান বুঝে সুঝে আমাদেরকে আমল করতে হবে। ভাইরে, আমরা স্ত্রীকে স্ত্রীর মতন আদর দিই না, বিবিকে বিবির মতন বলি না, আর স্ত্রীরাও নিজের স্বামীকে স্বামীর মতন বলে না। যেভাবে একটা স্ত্রীকে নিজের পুরুষের সাথে চলাফেরা করা চাই, কথাবার্তা বলা চাই, মায়েরা খালারা বলে না। একটা পুরুষ নিজের স্ত্রীর সাথে যেভাবে চলাচল করা চাই ভাইয়েরাও করে না, কারণ বুঝে না হক। হক কি জিনিস বুঝে না, হক কাকে বলে বুঝে না। জি ভাই আমার, প্রত্যেক মুসলমানকে বিয়ে করার আগে কিংবা বিয়ে করেছে, বিয়ে করার পরে ভালো লোকের কাছে বসে বুঝতে হবে যে একটা স্ত্রীর পরে পুরুষের কতটুকু হক আর একটা পুরুষের ওপরে স্ত্রীর কতটুকু হক। আজকে এই হকটা না বোঝার কারণে, হকটা না জানার কারণে আজকে আমাদের সমাজে তালাক, আজকে আমাদের সমাজে দাঙ্গা, আজকে আমাদের সমাজে ফাসাদ, আজকে আমাদের সমাজে লড়াই, আজকে এই তালাক নিয়ে সুবহানাল্লাহ কত কেস মোকদ্দমা কোর্ট কাচারিতে চলছে শুধু না জানার কারণে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না কো। বাপ চলে গেলেন নবীর কাছে, নবীজি আমার বেটির আমি মনে করলাম বিয়ে দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে আমি বিয়ে করব না কো। আল্লাহ রাসূল বলছেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিটাকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবারে নবীজি বলছেন আরে বাবা তোমার আব্বা জান তোমার নাকি বিয়ে দিবে, তো তুমি বলছো যে করব না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবার সেই বেটি ছেলে কি বলছেন, আল্লাহর নবী গো বাপ আমার বিয়ে দিবে, আমার কোনো আপত্তি নাই, ইনকার নাই গো নবীজি, কিন্তু আমি একটু কথা জানতে চাই, বাপ আমার বিয়ে দিবে, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, আমি শ্বশুরের বাড়িতে আমি চলে গেলাম, যে আমার স্বামী হলো, যে আমার হাজবেন্ড হবে, যে আমার স্বামী হবে, ওই স্বামীর ওপরে আমার কতটুকু হক রয়েছে, আমি তার স্ত্রী, আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু কথা চলতে হবে, আমার স্বামীর আমার ওপরে কতটুকু হক রয়েছে একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন আল্লাহর বান্দি রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ঘা হয়েছে, আর তোমার স্বামীর গতরের ফোটটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে, এই মতো অবস্থাতে তোমার যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় বলে হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, এ জামিলার মা, সাত্তারের মা, গাফফারের মা, শোন রে শোন, আমার শরীরের ভিতরে একটা ফোট হয়েছে রে, ফোটটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে, তুমি এই ফোটটাকে সাফ করে দাও। কি দিয়া সাফ করবে রে বিবি? তোমাকে পানি দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না। আল্লাহ নবী বলেছেন মহিলারে যদি তোমার স্বামী বলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করতে হবে, নবী বলেছেন মহিলারে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতটুক তোমার হক। কিন্তু ওরে আফসোসের কথা, এতখানি কথা কোন মহিলা শুনে? 100টাতে 2টা 4টে পাওয়া যাবে, 5টা 10টা পাওয়া যাবে। কত মহিলা তো স্বামীকে এমন করে চোখ গরম করবে না, লাগছে ওইটাই আর পুরুষ, ওইটাই আর স্ত্রী, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। কত মা খালাতে এমন বলবে হার ঘে ছোঁড়ার বাপ যা আছে রে বহিন, ইয়ার বাজার করবে ঢং নেই, একটুকু বাজার করবে ঢং নেই, আমি হই ভাতটা খেয়ে এলুন, আর কেউ যদি হইতো না এর কপালে ঝাঁটা মেরে চলে যেত, এরকম কথা বলবে। জি এই আমার মায়েরা খালারা, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, মা খালারা 3 দিন 4 দিন পর্যন্ত কথা বলবে না কো। রাতের বেলাতে যখন শুধবে ও মুখ টেনিকের একদিকে শুইতে আছে, মুখ টেনাকের একদিকে শুইতে আছে। এ মায়েরা
রাগ করে যদি স্বামী স্ত্রীতে শুতে থাকেন, কথা বলা বলি না হয়, তো এর আঞ্জাম কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, মাপলেওয়ালাই হলো না। স্বামীটা একদিকে রাগ করে শুতে আছে, স্ত্রীটা একদিকে রাগ করে শুতে আছে। ওই রাগের হালাতে যদি নবী বলেছেন যদি মত হয়ে যায় আর মহিলাটা যদি মাপ নিতে না পায়, তার স্বামী যদি তাকে মাপ না করে, ওই মহিলাটা যদি নমাজ পড়ে, নমাজ পড়ার পর সেই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নমাজ পড়তে গেল জাহান্নামে যেতে হবে। কেনে? স্বামী হলো রাজা, আর রাজার মনে কিন্তু দুঃখ দিতে হবে না। খুব রাজা আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে স্ত্রীর প্রতি আমি পুরুষকে হাকিম করেছি, রাজা করেছি। আর তুমি যে রাইতে রাগ করে শুতে আছো, স্বামীর পা ধরলে না, হাত ধরে মাপ নিলে না, ওই রাগ হালাতে তোমার মত হয়ে মহিলা তুমি নমাজ রোজা করতে গেলো, তুমি আল্লাহর জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে পড়তে হবে। এরকম এত বড় পাপ। শুধু তা নয়, রাগ করে যখন রাতটা কাটাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদোয়া করবে, মহিলারে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর একটা স্বামীকে তুই কষ্ট দিস, যে স্বামী তোর জন্য ঠান্ডা গরম বোঝে না, রোদ বাতাস বোঝে না, বিদেশ থেকে তোর জন্য কত কষ্ট করে খেটেলে আসে, আর এখন তুই রাগ ঘুরিয়ে রাগ করে তুই স্বামীর সাথে চালা করিস না, রাতটা কাটিয়ে দিলে আল্লাহর ফেরেশতারা দোয়া করে তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। এরকম ভাবে সুবহানাল্লাহ কি করে? বদদোয়া করে। কত মা খালা এমন আছেন স্বামীকে চোখের নজরে দেখতে চায় না। কত ভাই নিজের স্ত্রীর ব্যাপারে বলে সালাহার বিদেশি থাকা ভালো বে, বাড়িতে যখন আসছি তো সারা স্ত্রী ডেকে সুখ শান্তি পাই না। একটা বুড়া 80 বছরকার বুড়া, ওর স্ত্রী লদ্দিতে গোসল করতে যায়, ঘাটে গোসল করতে যায়, মরে গেছে। তো ওকে ঢুঁড়ছে। তো ঢুঁড়ছে কিভাবে জানেন? যেদিকে পানি বইছে ওদিকে উজান দিকে ঢুঁড়ছে, কাঞ্চার ঢুঁড়ছে। ধরেন মংলাহার ঘাটে যদি মারা গেছে, তো ও যাইছে কোন দিকে? চাম্পালগড়ের দিকে হাঁটছে, ঢুঁড়ছে উজান দিকে। এক মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে তান কইছে, হ্যাঁ দাদু তুই কাঁদছিস কেন? কইছে কহিস না রে ভাই, তোর দাদি গোসল করতে এসছে মংলাহার ঘাটে, দেশালা ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তখন মাছুয়ার কইছে তোর ঠিক খ্যাপা মানুষ দুনিয়াতে কেউ না। হে দাদু কইছে কেন বে? কইছে দাদি মরেছে তো তুই রামপুরের দিকে ঢুঁড়বি না, এদিকে আসবে, ভাঁটো দিকে না যাবে ভেসে, উজান দিকে মানুষ কোনোদিন ভেসা আসে? কইছে তুই বুঝবি না, 80 বছর বয়স হয়ে গেল, ওকে লিয়ে চলছি আজ থেকে 50 বছর 60 বছর থেকে, কোনোদিন কথা কয়ে জীবনে সোজা মনে শুনিনি, উল্টা করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে দিকে ঢুঁড়ছি। এই তো আমার অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বেটি, নবী সাহেবের ছোট বেটি, আর আল্লাহ নবীর জামাই হযরত আলী, রাতের বেলাতে স্বামী স্ত্রীতে কথা হয়ে গেছে। হইবে সাধারণ দুনিয়া তো হইবে, কথা উঁচা নিচে হয়ে গেছে। এবার ফাতেমা নবী সাহেবের বেটি, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। এশারের নামাজের পর সুবহানাল্লাহ হযরত আলী বিছানে চলে গেলেন। মা ফাতেমা স্বামীর পা ধরলেন, হাত ধরলেন, স্বামী গো মাফ করে দেন। হযরত আলী খাস্তানা মানুষ, সত্যে সত্যে ঘুমিয়ে গেছেন, বুঝতে পারেনি যে ফাতেমা আমার কাছে মাপ চাইছে। এবার কিন্তু ফাতেমা শোতে না, নবী সাহেবের বেটি ফাতেমা শোতে না, কাঁদতে আছেন, কাঁদতে আছেন। স্বামী যতক্ষণ মাপ না করবে আমি কিন্তু স্বামীর পা ছাড়ব না। বন্ধুরে আমার, ও মায়েরা খালারা শোনেন, এবারে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান হয়েছে, সুবহানাল্লাহ, হযরত আলীর চোখ খুলে গেছে। হযরত আলীর চোখ খুলেছে। এবার দেখছে আমার পা ধরে আছে ফাতেমা। হযরত আলী বলছেন, ফাতেমা তুমি সুতনি? বলছে, স্বামী গো কেমন করে শুধবো? আমার আব্বা জান বলেছেন স্বামী যদি নারাজ থাকে নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। ওই লাগে আপনার পা খান ধরে আছে গো স্বামী জান, যতক্ষণ আপনি আমাকে মাফ না করবেন অতক্ষণ আমি কিন্তু আপনার পা ছাড়ব না।
সুবহানাল্লাহ। এবারে ফাতেমার কথাটা শুনে হযরত আলী বলছেন, হ্যাঁ পাগলি, ছাড়ো ছাড়ো, পা ছাড়ো, কেন তুমি এত কষ্ট করে আছো, যাও তোমাকে মাপ দিলাম। ভোরবেলাতে ফজরের নামাজের পর হযরত ফাতেমা আটা সানতে বসেছে। নবী সাহেব বেটির বাড়ি গেছেন। নবীজি দিনে কখন সন্ধ্যাবেলাতে যেতেন, কখন ভোরবেলাতে যেতেন, যখন মনে হতো বেটিকে দেখতে চলে যেতেন, এত আদরের বেটি। এবার বাড়িতে যখন ঢুকছে, আপনারা জানছেন মানুষ যদি নিন না পারে তো চোখ গলা লাল হয়ে থাকবে না, থাকবে না, সরবার করবে, মানুষ যদি রাত জেগে থাকে। তো ফাতেমার চোখ লাল হয়ে আছে, সরবার করছে। নবী সাহেব বাড়িতে ঢুকে বলছেন, বেটি ব্যাপার কি, তুমি রাতে ঘুমাওনি নাকি? বলছেন না আব্বা। বলছে কেন? বলছে যে আপনার জামার সাথে একটু উঁচা নিচে হয়ে গেছিল, তো যার কারণে আমি ঘুমাইতে পাইনি। বলছে বেটি রে, আমার জামাই বাবু তোমাকে মাফ করেছে না করেনি? বলছে হ্যাঁ মাফ করে দিয়েছে। এবার নবীজিকে বলছেন, রে ফাতেমা শোন, এ বেটি ফাতেমা শোন রে, আমার জামাই যদি তোকে মাফ না করত, আমার জামাই আলী যদি তোকে মাফ না করত, আর রাগ হালাতে যদি তোর মত হয়ে যেত, আমি নবী তোর জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না। নবীকে বলছেন, বেটি ফাতেমার শোন, যদি আমার জামাই তোকে মাফ না করত, আমি নবী তোর জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না। সুবহানাল্লাহ। দেখেন মায়েরা খালারা, স্বামীর কত বড় হক। আজকে যদি স্বামী একটা রাগে কোনো কথা নিজের স্ত্রীটাকে বলে দেয়, এই যদি একটা কহে তো ও 10টা শুনেবে। কত মা খালা তো লাকড়ি লিয়ে, খুরপি লিয়ে, কায়দা লিয়ে ছুটবে, আইরে মরা বেটা মরা, আয় তুই মাইরে দেখ, তোকে দেখাচ্ছি আমি কোন ঘরের বেটি, তুই একে চিনিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা বেটা মরা, তুই একে মাইরি তো দেখ। এই দেখেন এমন ধমকে ধমকে কথা কইবে, সুবহানাল্লাহ। এগুলা ভুল, এগুলা ভুল। খবরদার, নিজের পুরুষের সামনে উঁচা গলা করে উঁচা আওয়াজ কে কথা বলতে হবে না। খুব একবার এমন ভাবে কথা বলবেন। আল্লাহ রসুল বলেছেন, একদিন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, আল্লাহ রসুল, জমিনের ওপরে দুনিয়াতে কোন মায়ের লোকটা সব থেকে ভালো? এ আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রসুলকে সওয়াল করা হলো, প্রশ্ন করা হলো, নবীজি কোন মহিলাটা আল্লাহর কাছে বেশি প্যারি, ভালো? আল্লাহ রসুল বললেন, হে মহিলারা তোমরা শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলা হলো আল্লাহর কাছে বেশি ভালো। কি কি গুণ? 1 নম্বরে নবী বলেছেন, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে বাড়িতে আসবে, কাম থেকে বাড়িতে আসবে, দিল্লি পাটনা থেকে বাড়িতে আসবে, মাঠঘাট থেকে বাড়িতে আসবে, স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, যেমনই বাড়িতে ঢুকবে, তার স্ত্রী যদি স্বামীর দিকে একটু দেখে 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসি স্বামীর মুখে দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা হলো সব থেকে ভালো। স্বামী যেমনই ঢুকলো বাড়িতে, যতই দুঃখ যতই ব্যথা থাক, সুবহানাল্লাহ, স্বামীর চোখের দিকে দেখে একটু ফুক করে মুচকি হাসি দিয়ে দিলে, স্বামীর মুখখানটাকে একটু হাসিয়ে দিলে, রাসূল বলছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। কিন্তু হ্যাঁ, পুরুষরাকে বলবো, ভাইরাকে, যে আপনি কাম কাজ করে এলেন আর আপনার স্ত্রী হাদিসের পর আমল করতে যে আপনাকে যদি একটু হাসায়, তা আপনি ফের গাল দিয়ে দেন, খাইছে আর মকমক করছে খালি। যার কাম করতে যে কি হয়েছে, ঘাম ছুটতেছে এই জানছে, বাড়তে খাইছে আর দেখালে একবারে কত ফুটানি, মুখে হাসি দেখো, যার কাম করতে হয়েছে যাকে হয়েছে সে বুঝছে। আপনি তখন এমন রাগ করে বাড়িখানে ঢুকছেন, ও মনে করছে ওরে আল্লাহ খান্নেসে গরু বাড়তে ঢুকে গেছে, একে হাসি আর পারা যাবে না, খুব ও রাগে তখন পিছিয়ে হয়ে থাকবে, এরকম না হয়। আপনাকে ওরকম করে সাজাইতে হবে বাড়তে ঢুকে, যেন আপনার চেহারাখানটা দেখে আপনার স্ত্রীটা রাজি হয়ে যায়। 2 নম্বরে নবী বলেছেন, হো মহিলারা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো, যে মহিলা নিজের স্বামীর আমানতের খেয়ানত করবে না। স্ত্রী হলো একটা আমানত,
কেমন আমানত? নিজের ইজ্জতকে, নিজের শরমগাকে নিজের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে দেখাবে না। নিজের পুরুষের জন্য সাজবে, নিজের পুরুষের জন্য সিথা করবে, নিজের পুরুষের জন্য নতুন কাপড় কিনবে, নিজের স্বামীর জন্য, নিজের পুরুষের জন্য কাজল লাগাবে, ঠোঁট পালিশ লাগাবে, পাউডার লাগাবে, তেল লাগাবে, যত রকম সেন্ট আছে তেল মাখবে, সেন্ট মাখবে, নিজের স্বামীর সামনে সাজবে। ও অপর পুরুষের জন্য কিন্তু সে সাজবে না। যেটা স্বামীর যেটা হক আছে শুধু স্বামীর সাথে পূর্ণ করবে, ও অপরের সাথে কিন্তু সে করবে না। 3 নম্বরে নবী বলেছেন ওই মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো, ওই মহিলাটা আল্লাহর কাছে বেশি পেয়ারা যে নিজের স্বামীর মালের হেফাজত করবে। স্বামীর যে বাড়িতে সন্তান আছে, বেটা আছে, বেটি আছে, ওই বেটা বেটির দেখাশোনা করবে। স্বামীর বাড়িতে মাল আছে, গম আছে, চাল আছে, ধান আছে, গরু আছে, এই সমস্ত মালের যে হেফাজত করবে ওই মহিলা আল্লাহ তাআলার নিকটে সব থেকে ভালো। 3খানা সিফাত, 3খানা গুণ যে মহিলার ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, ওই মহিলা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে ভালো, সব থেকে উত্তম, সব থেকে আফজাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে যে কোনো মহিলা রুটি বানাইছে, ধরেন একটা রুটি খোলাতে আছে, একটাতে লাউ দিচ্ছে হাতে, একটা চলছে, এরকম হালাতে যদি তার স্বামীটা ডাক দেয়, আদরের মা একটু আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো তো, আদরের মা একটু আমার পাঞ্জরে বসো তো, আব্দুল্লাহর মা একটু আমার কাছে এসে তো, এরকম কোনো যদি ডাক দেয়, আল্লাহ রাসূল বলেছেন মহিলারে তোমার স্বামীর জন্য তুমি তাড়াতাড়ি করে চলে যাও। তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তুমি রুটিকে ছেড়ে দাও, তোমার রুটি আখাতে থাকো, খোলাতে থাকো, তুমি এক কথাটা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, এই যে আমার রুটিটা হয়ে গেছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপরে আমি আপনার কাছে আসছি। নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, পুড়ে যাক, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু কত মা খালা এমন আছেন, স্ত্রী কোনো কাজ করছে, স্বামীটা কোনো কাজের বার্তা দিয়ে দেয়, এমন আছে লেকেরা এমন দিবে ওকে যে তোমার কপালে কি চোখ নাই, তুমি দেখতে পাও না যে আমি কাজটা করছি, তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না, তুমি একটু ভাতটা খুলে খাইতে পারবে না, এরকম ভাবে এমন তেয়ার ছাকেরা কথা মারবে, সুবহানাল্লাহ, যেই কথাটা সারা জীবনের জন্য ওর মনে থাকবে। ভাই মেলায় কথা আছে এরকম। তাহলে মা খালারা রাগ করে বসে থাকবে যে হাজি মৌলানা খালি পুরুষেরকে খেদমত করতে হবে, পুরুষের উপরে কি হারগে কোনো হক নাই, কোনো দাবি ধাক্কা নাই? আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে, সময় পেতে ইনশাল্লাহ পরে বলবো। তবে হলে এটা মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাআলা বলছেন মসজিদ কে বানাইবে, কে মসজিদ বানাইবে? মসজিদ কারাকে বানাইতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর ওই বানাবে, ওই লোকটা মসজিদ বানাবে, ওই লোকটা মসজিদ নির্মাণ করবে, ওই লোকটা মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহ, যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই লোকেরা মসজিদ বানাবে, ওই লোকেরা মসজিদ বানাবে। এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বড় বড় বাড়ি বানাইতে হবে, বড় বড় ঘর বানাইতে হবে, বানান দরকার আছে, কিন্তু ওগুলার ফজিলত বয়ান করা হয়নি। তুমি যদি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে দাও, আলবেস্টার টাইল লাগিয়ে দাও, ওগুলার ব্যাপারে বলা হয়নি। আল্লাহ নবী বলেছেন উম্মত রে তুমি যদি এখন আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা বানিয়ে দাও, এখন যদি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাআলা তোমার পরে খুশি হয়ে তোমার মসজিদ দুনিয়াতে তুমি করেছো এরকম একটা ঘর, এরকম একটা জায়গা তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বানিয়ে দেবেন। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে গিট্টি দিয়ে, দুনিয়াতে বালু দিয়ে, দুনিয়াতে সিমেন্ট দিয়ে তুমি মসজিদ তৈরি করবে, আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর তৈরি করবেন।
দুনিয়াতে এখানটা মসজিদ বানাও আল্লাহর জন্য, আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত এখানটা ঘর বানিয়ে দিবেন। বলবেন আজ আপনাকে মোটামুটি 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা ছাদ পেটাইতে লাগবে। আপনারা বলবেন যে আমরা তো এত টাকা একলাই দিতে পারবো না, হয়তো সবাই মিলে জুলে 10,000, 20,000, 50,000, 30,000 করে দিব আর দিয়া ছাদ খান করবো। তো সবাই মিলে যে আল্লাহর এখানটা ঘর বানাবো, তো আল্লাহ সবারই জন্য কি ঘর বানাবে? জি, সবারই জন্য আল্লাহ ঘর বানাবেন, সবারই জন্য। যেমন একটা হাদিস আছে, মসজিদে নববীর পাঞ্জরে একটা খালি জায়গা ছিল, জমিন অন্য মানুষের ছিল। আল্লাহ রাসূল সাহাবীরাকে এলান করলেন, এরে আমার সাহাবীর দলেরা, মসজিদের আগা দিকে মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে রে, এই জায়গাটা কিনে যদি তোমরা কেউ মসজিদে লাগাইতে পারো, আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। এলান করলেন নবীজি, ও আমার সাহাবীরা, কে তোমরা আছো, এই জমিনখানটা কিনে মসজিদে তোমরা লাগাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবে। যেমন কথাটা বলা, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান গনি, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, নবী গো, আমি এই জমিনটা কিনে মসজিদের সাথে আমি লাগিয়ে দিলাম। যত টাকা লাগবে নবী গো, যত পয়সা লাগবে, আমি এই জমিনটাকে কিনে মসজিদে আমি লাগিয়ে দিলাম। তাহলে বোঝা গেল হযরত ওসমান গনি গোটে মসজিদের জমিন তো কিনেননি, সামান্য একটু মসজিদের জমিন কিনেছিলেন, তার বদলাতে আল্লাহ রাসূল বললেন জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দেবে। এই যে মসজিদে নববী মদিনাতে যেটা মসজিদ আছে, এই মসজিদখানটা কে দান করেছে জানেন? এই মদিনাতে যেটা মসজিদ, মসজিদে নববী, এই জমিনটা হলো কার? কে জমিন দান করেছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যে জায়গাতে এখন মসজিদে নববী আছে, ওই মসজিদে নববীর জায়গাটা পছন্দ হলো, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পর বলছেন, হ্যাঁ গো, এই জায়গাটা হলো কার? এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি দুটো ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহাইল। দুটা ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল। আল্লাহ রাসূল বললেন, ডাকো তো বাচ্চা দুটাকে। বাচ্চা দুটা দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে এলেন। আসার রাসূল বললেন, আরে বাবা, এই জমিনখানটা কার? ইয়াতিম বাচ্চা দুটা, ছোট বাচ্চা বলছে, নবীজি, আমরা 2 ভাইয়ের জমিন, আমরা ভাগ পেয়েছি, বাপের হিস্সাতে পেয়েছি, আমার বাপ আমাদের জন্য ছেড়ে গেছে। এবার নবী বললেন, ও সাহাল, সোহেল, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না রে বাবা, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা তখন বলছেন, নবী গো, কেন বিক্রি করবো গো নবী, কি দরকার রয়েছে আপনার, কি করবেন জমিনটা নিয়ে? আল্লাহ রাসূল বললেন, সাহাল, সোহেল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, মসজিদ বনবে, এই জন্য তোমরা দুটা ভাই এই জমিনটা বিক্রি করে দাও। বাচ্চা দুটা তখন বলছেন, নবীজি, বিক্রি করব না, আমরা দুটা ভাই এই জমিনটাকে মসজিদের জন্য দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। ইয়াতিম বাচ্চা যখন কথাটা বলা, নবী বলছেন, না না না, তোমাদের দান লওয়া হবে না, তোমরা দান করিও না, দান লওয়া হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা কাঞ্চার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন, আমাদের বাপ নাই, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, আমরা গরিব মানুষ বলে দানটা হেকরত করছেন, নেবেন না কেন? আপনি আমাদের দান কবুল করবেন না? আল্লাহ রাসূল বললেন, সাহাল, সোহাইল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে হেকরত করি না, তোমরা গরিব মানুষ বলে তোমাদের দান লিব না, এরকম কত কথা নয়, এই জন্য আমি দানটাকে লিব না রে। আজকে তোমরা ছোট বাচ্চা হয়ে আছো, তোমাদের বাপ নাই, গার্জিয়ান নাই, তোমরা যদি আজকে জমিনটা আমাকে দিয়ে দাও, তোমাদের জমিনে মসজিদ যখন হয়ে যাবে, পরেকার লোকেরা বুঝবে না, পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে আর বলবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে করে মসজিদ বানালছে, যেন লোকেরা আমাকে এই কথাটা না বলতে পারে।
আমার পরে ইলজামটা না আসে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কাঠা বানালছে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। এবার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, আবু বকর মদিনাতে এই জমিনের রেট কি আছে পাতা করো, জমিনের রেট কি আছে পাতা করো, আর জমিন এই যে মসজিদটা হবে এই বাচ্চা দুটাকে যা ওয়াজিব টাকা হবে তুমি দিয়ে দাও। ওই জমিনটা দান করেছেন জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাকা পেড করেছেন একাই। ওই জায়গাতে আজকে মসজিদ আছে, যে মসজিদের ফজিলত বয়ান করা হয়েছে, যে মসজিদে নববীতে এক ওয়াক্তের যারা নামাজ পড়বে, অন্য আরো যে মসজিদ আছে 1000 ওয়াক্তের নামাজ পড়ে তিনি নেকিতে বরাবর, এত আল্লাহ নেকি দান করেছেন। ভাই মুসলমান, অনেক জালসা করলাম জীবনে, আর আল্লাহ বাচ্চা রাখে হজি থাকবে। ভাইরে মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে। এই যে আপনাকে পার্থবেশী গ্রাম রোজাতে একটা জালসা হলো, সুবহানাল্লাহ, মিরকাহা মুনসাহি মিরকাহা আবদার জানালাম কোন আল্লাহর বান্দা আছেন ভাই আজকে এই মসজিদের জন্য, হয় মসজিদের পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে 1 কাঠা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সুবহানাল্লাহ, একটা লোক এসে বলছেন, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, বলছেন মাওলানা 1 কাঠা ডিহির জমিন আমার কানটা সেটা আমি দান করে দিলাম। জিজ্ঞাসা করলাম ওই জমিনের দাম মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মা খালা দাদি নানি ফুফু এমন আছেন, কাজ আপনাকে চলছে চোখের সামনে, কাজ মসজিদের কাজ সেন্টারিং এর কাজ চলছে। দেখে কোন আল্লাহর এমন বান্দা বান্দি আছেন, মাওলানা মসজিদের সেন্টারিং এ যতটি খরচা লাগবে আমি একলাই দিয়ে দেব। একটা লোক কেউ আছেন যতটি টাকা লাগবে মসজিদের সেন্টারিং এ, শুধু সেন্টারিং খরচাটা আমি একাই দিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা ওই যে মশলা করছে ওকে কি বলে, মিক্সচার, মাওলানা মিক্সচার মেশিনের যা ভাড়া লাগবে আমি একলাই দিয়ে দেবো, এরকম কেউ আছে? মাওলানা 2 ভাই 2 বন্ধু মিলে যতটি মসজিদে সিমেন্ট লাগবে একাই আমি সিমেন্ট দান করে দেব। মাওলানা 5 গাড়ি যদি বালু লাগে মসজিদে আমি 1 গাড়ি দিয়ে দেব, আমি 1 গাড়ি দেব, আমি 1 গাড়ি দেব। মাওলানা যদি 20 কুইন্টাল রড লাগে মসজিদে 1 কুইন্টাল 2 কুইন্টালের দাম আমি দিয়ে দেব। 5 গাড়ি যদি গিট্টি লাগে মাওলানা আমি 1 গাড়ি গিট্টির দাম দিয়ে দেব। দেখে আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন। এই দেখেন আমার খালাজান, সুবহানাল্লাহ, আমার নানা মুস্তাফা সাহেবের বড় বেটি নাকি মাইজকল বেটি, এটা আচ্ছা দেখেন মাইজকল বেটি, সুবহানাল্লাহ, আমার খালা 10,000 টাকা এই মসজিদের জন্য দান করেছেন। একটু জোরে বলেন নারে তাকবীর। হাজি এরা ভাত চা কিচ্ছু খায়নি নাকি? ভোটের সময়তে এমন করে চিল্লেছে যে এই গাঁর আওয়াজ ওই গায়ে থামতে পারা যায় না, আর আল্লাহর যখন নাম লিখে তাহলে কথা বাড়াই না। হ্যাঁ, মুসলমানের বাচ্চা 5 দিন না খেলে তো 3 কিলোমিটার দূরে আওয়াজ যাবে, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার খালা 10,000 টাকা দান করেছেন। এরকম যদি 20টা লোক চ্যাংড়া খাড়িয়ে যায় মসজিদ নিতে পারবে না নাকি? একটা হয়ে গেল আর মাত্র 19টা লোক 10,000 করে, বেশি লাই। আর আল্লাহ দিয়েছে এই এলাকা মানে এই মাথাখানটা গরিব হইতে পারে কিন্তু দিল আল্লাহ খুব বড় দিয়েছে। কয়েকদিন আগে ওই চিড়িয়ার একাতে জালসা হইলো, কয়টা ঘর রাজি? 2 লাখ টাকা কালেকশন, 10,000 15,000 12,000, আল্লাহ সামাদ। হ্যাঁ, তো আজ এতখানি কাম করলিয়েছেন আপনারা, 2 মঞ্জিলের ছাদ হবে, শুধু 1 কোণা লাগা হয়ে গেছে সেন্টারিং, 1 কলম পাওয়া গেছে। বেশি আর চাহাবো না আপনার কাছে। আর দেখি 9টা কলম কে এমন আছেন 10,000 10,000 10,000 10,000 করে, আর 10টা কলম চাহাচ্ছি 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন আমার খালার জোড়া হইতে পারবেন। দেখি কোন মা খালা এমন আছেন কানের বালিগালা খুলে 1 জোড়া দিতে পারবেন। তোমার বেটি, তোমার নাম কি জি? সাদ্দামের বেটি এটা। তো এটা ওর ফুফু কোনটা? আয়েশা, আয়েশা খাতুন 2,000, 1,000 দিলে আরো 1,000 দিয়ে দিবেন, লেখো 5,000। সুবহানাল্লাহ। তো হার একবার 1,000 দিলে এখন 1,000, 2,000 হলো, আর 3,000 দিবে চাইলেন 1 গাড়ি বালু পাওয়া যাবে। হ্যাঁ,
হায় আল্লাহ, 10টা কলম 10,000, আর 10টা কলম 5,000, আর 10-20টা কলম 1,500 করে দিলে ইনশাআল্লাহ মসজিদে পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। জি, এরকে মুখ দিয়ে ইনশাআল্লাহ বাড়াই না জি, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো। হ্যাঁ, একটা এই আজ মুরগি বেচা মাত্র 500 টাকা হয়েছে নাকি? হায় আল্লাহ, হায় আল্লাহ। এ মামু 500 টাকাতে কাম হবে মামু? হ্যাঁ, আচ্ছা মামু, ইয়ার জোড়া তুমি লাগিয়ে দেবে, বেশি চাহবো না। হ্যাঁ মামু, এমন করে দোয়া করবো কিনা মামি এত সুন্দর একবারে ছমছমে আসবে যে একবারে সব সময় খালি আদর করবে তোমাকে। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখো একটু দোয়া করেন সবাই যে আল্লাহ আর মামি যাতে এমন আসে যাতে সব সময় খালি চোখের পলকে লিয়ে থাকে। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ যত মানুষ খাটে, স্ত্রীটা যদি সুখের না হয় তো কি সুখের? হ্যাঁ, কিচ্ছু সুখের লাই। 50,000 টাকা মাস ইনকাম করছে, স্ত্রীটা যদি সুখের না হয় বাড়িতে এসে সুখ পাইবে না। আর ও 300 টাকাই দিন কামাইছে, স্ত্রীটা যদি ভালো হয় খুব আরামে জীবনটা কাটবে, মনে করে জান্নাতের বাড়ি হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ। তাহার মামু মোহাম্মদ ফারুক নাকি উমার ফারুক, ইয়ারা খলিফার নাম কোটা সব ঢিলেছে। কোনটার নাম আবু বকর, কোনটার নাম উমার, কোনটার নাম উসমান, সব লিলেছে ওই, আর গায়ে হাক দিবে না। সুবহানাল্লাহ। তো হার নানার বেটা উমার ফারুক মামু 1,000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এই দেখেন, আমি 50টা কলম 1,000 টাকা করে নিব, মায়লক মদলক ছোট বড় 50টা কলম 1,000, 2,000 করে 50 কলম, 5,000 করে 10 কলম, 10,000 করে 10 কলম, বাস একটা আশা পুরা করে দেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে। এটা কে দিলে? আব্দুল হাকিম, ওই ঠিকাদার মামু। আচ্ছা, মশলা বেচছে এটা আব্দুল হাকিম। আচ্ছা আচ্ছা, কটি আছে? 1,000 টাকা। তো 1,000 টাকা যে কম হয়ে গেল। হ্যাঁ জি, থুয়ে দিব, ঘুরিয়ে দিব না কিন্তু। হ্যাঁ মানে আসলে এই টাকাটা এখন মোটা এই লেগে লাগছে যে ছাদ হবে, আর একবারই টাকাটা লাগবে, যার কারণে একটু মোটা করা জাহাজেছে। তো হার বাজিকে যা কহ যে 1,000 টাকা দিলে পারলে আরো কম করে 2,000 টাকা হইলে ভালো হবে নাকি? 3,000 টাকা নাকি? হ্যাঁ, 5,000 টাকা করে হওয়া চাই। তো জায়গা গরিব মানুষ তো কমসে কম 2,000 টাকা তো আরো দিবে, 3,000 টাকা। এখন আজ যদি না পারে লেখিয়ে দাও, ছাদ হইতে কিনি 2-4 দিন এখনো বাকি আছে, সেটিং পেটিং লাগবে, ইনশাল্লাহ ছাদ তাক দিয়ে দেবে। ঠিক আছে? এটা বড় বেটা নাকি? হ্যাঁ, কহে ভাই কি তোর নাম? আশিক। হয়ে গেল না? ইয়ে হায় আল্লাহ। হ্যাঁ, পুচ করে এসো, আমি দানটাকে পেন্ডিং এ থুই না, একটু পুচ করে লাও, মানে একটু মোটা করে না দিলে হবে না ভাই। এখানে পিছলা টলার মানুষ আসবে না, চিনের একের মানুষ আসবে না, ওই মাথারও মানুষ আসবে না, একটাকে দিতে হবে। হ্যাঁ, আর কাম চালু করেছেন, আর যদি কাম করতে করতে যায় যদি 50,000 ঘটে যায়, তখন কবে কেমন করে কাম করছে জি, এরা জানতাও করলে কামও হয় না। তো যদি জুট না জুটে তো কেমন করে করবে, এই লেগে একটু মোটা করে লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আমার খালাজান 10,000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। এই পাক পরওয়ারদিগার, টাকা হাতে থাকলে দুনিয়ার কত কাম করা হইতো, কিন্তু মাবুদ রে তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ, জাহান্নামের কত ডর হয়েছে। আল্লাহ, তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস হয়েছে। আল্লাহ, খালার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। আল্লাহ, ছেলে মেয়েকে বাড়িতে ভালো রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন, বেটা বেটি, মা বাপ, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন, আমার
নাজিম ভাইয়ের মা খালা আমার বাড়ি থেকে 500 টাকা বেটার হাতে দিয়ে পাঠালছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের লোকেরা যদি বেশি লাই 5টা মায়ের লোক যদি বালিগালা খুলে খুলে দিয়ে দেয় তো কাম হয়ে যাবে লাগছে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাআল্লাহ। মেলায় মেলোক কাছে দিয়ে দেয় ফকির তাকে জালসাতে। সুবহানাল্লাহ। একটা মেলোক বালি খুলে দান করে দিয়েছিল, কেউ পান দিয়ে দিয়েছিল, কেউ হার দিয়েছিল। হ্যাঁ, আরো মেলায় কিছু মেলা জায়গাতে দিয়ে দেয়। তো এরকম যদি মা খালারা যদি কহে যে একটা একটা করে বালি গালা খুলে খুলে দান করে দিব, জীবনে কি আছে? কোনো মা খালা এমন আছে যে বেটা বেটিরা সব ভাগ যোগ করবে 2000 5000 10,000 করে বিক্রি করে, তো ওইগুলা না করে আল্লাহর রাহে দান করে দেন, সব থেকে বেশি ভালো। একবারে মন ঠান্ডা, নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ 500 টাকা দান করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তো 2000 টাকা দিলেন আমার খালাজান আয়েশা খাতুন, নাকি? সুবহানাল্লাহ। তো আর 3000 দিবে নাকি? 5000 পুরাইবে? হ্যাঁ, একটু খবর নেন না, দুয়াটা করে দিয়ে 5000 টাকার একবারে। হ্যাঁ, মোবারক মোবারক 5000 দিবে নাকি? তো মোবারক বাজে কোনটা চিনতে যা পারেন একটু আয়েশা তো সালাম কালাম করলে কোনটা যে চেহারা খান ভুলে গেছে নাকি? সুবহানাল্লাহ। এটা ছোটটার বড় নাকি? মাসুদার এটা বড় নাকি? মাসুদা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা বাজে সালাম করলি। তো এটা হার খালা দিলে না তুমি দিলে? 3000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেবে নাকি? ওইটা কহিলে না যে হার খালা দিলে কেউ দিলে। হ্যাঁ, এর মানে বোঝা গেল হার খালাই দিয়েছে 2000 টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিক আছে, নারে তাকবীর। 10টা কলমের মধ্যে 5000 একটা পেয়েছি, 10,000 একটা পেয়েছি। এদিকে 9 কলম আছে, এদিকে এখন 9 কলম আছে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মোবারক নামে আল্লাহ দান করে গেল। পরিমাণ 5000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 100 টাকা। হে রব্বুল আলামিন, আমার মামু উমার ফারুক 1000 টাকা দান করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ জীবন সাজে তুমি তাকে মনের মতন দান করিও। আল্লাহ মা বাপকে তার ভালো রাখো, আল্লাহ দায় দুশ্মন থেকে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আরো একজন 50 টাকা, আরো একজন 50 টাকা, আরো একজন 50 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তারপরে এই একটা কে দিয়েছে? 1 2 3 4 5 2500 টাকা। আপনার এখানে না আপনি দিয়েছেন? আগে দিয়েছিল এটা। আচ্ছা, রেজাবুল মামু 1000। আচ্ছা, দুঃখা এ সামদে হ্যাঁ মমতাজ আলী 1000। তো 1000 করে দিয়ে কাম হবে। হায় আল্লাহ। হ্যাঁ, একটা বহনি করে যা সালামি দিয়েছে আখতার, ওই মেম্বার আখতার। তাহলে আচ্ছা, আর একটা আখতার ওই আব্দুল মাতিনের ভাই। আচ্ছা আচ্ছা, 500 টাকা দিয়েছে।
তো ইনশাল্লাহ আসবে, এগুলা হয়তো ছোট মোটো করে দিয়ে পাঠালছে, ওরা আসবে ইনশাল্লাহ। জি জি জি, তা আইসেন। হ্যাঁ, কাম কাজের সময় 10 থেকে 15 মিনিটে আপনারা নিজের দানটাকে দিয়ে দেন ভাই, লেট করিয়েন না খো। আর মুমতাজ আলী সামদি আপনি আইসেন, রেজাবুল মামু আপনিও আইসেন, কারণ একটু মোটা করে লাগবে। নিয়াত করেন আল্লাহ যাকে যেমন দিয়েছে ওইভাবে একটু দানটা দেন। এ বেকার মোটা দান দিয়ে দেন, তখন ফের খুদরা খাদরি যেগুলা কাম থাকবে 500 1000 দিতে গেলি একবারে না হবে, দুবার তিনবারে হইবে, কিন্তু ছাদটায় বেকার মোটা মোটা লাগবে। যদি 10টা মানুষ, কয় গাড়ি লাগবে গিট্টি? 7 গাড়ি। 7টা মানুষ গেছিলেন না, যা আমরা 7 জনতে দিয়ে দেবো, মোটামুটি 7-8 গাড়ি বালি লাগবে। 7-8টা মানুষ গেছিলেন, এক গাড়ি করে বালুগলা দিয়ে দেবো, তাহলে তো হয়ে যাবে কাম। হ্যাঁ, মোটামুটি কয়েক কুইন্টাল রড আছে? 16 কুইন্টাল রড আছে। 16টা মানুষ গেছিলেন, 1 কুইন্টাল করে রড লেনো, একবারে খুব আসান। একটু করে খালি হিম্মত বাড়ান, আল্লাহ ব্যবস্থা করবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, এরকম করে না দিলে মসজিদ হবে না ভাই। আজ কত সুন্দর করে মসজিদ বানালছেন, 1 মঞ্জিলা হয়ে গেল, জায়গা হয় না, পেরেশানি, মানুষের অসুবিধা, 2 মঞ্জিলার দরকার, 2 মঞ্জিলা করতে বসেছেন, কাজ চালু আছে। টাকা না হলে কাজ কিন্তু বাড়বে না। আগে সিমেন্টও দেখছি মোটামুটি 100 বড়া লাগছে, হাজির হয়ে গেছে। হ্যাঁ, 200 বড়া মনে হয় সিমেন্ট লাগবে নাকি? 100 বড়াতে হয়ে যাবে। তো সিমেন্টের কাম হয়ে গেছে, এখন খালি বালু, গিট্টি আর রড, 3টে জিনিস বাকি আছে। তো সামান গালায় কইছিলেন আপনারা এক গাড়ি করে, আর সেটরিং খরচা গেলা তখন যা দান পড়ছে এতে থেকে দিয়ে দিবেন আপনারা। তাই আইসেন তো দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন। 7টা মানুষ 7 গাড়ি বালু, আর 7টা মানুষ 7 গাড়ি গিট্টি। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, গইছিলেন এক গাড়ি করে, যা টাকা লাগবে আপনি দিয়ে দিবেন। মাল টারাকে আসবে 7 গাড়ি ভাগ করে, যা হবে 1 গাড়ির দাম আপনি দিয়ে দেবেন, 100 সেফটি বালুর দাম দিয়ে দিবেন। আইসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল হাকিম মামু খবর এসছে কি আসেনি? আব্দুল হাকিম বাজি 1000 টাকা দিয়ে পাঠালছেন। আইসেন, তাড়াতাড়ি করে আসেন।